ভাইয়েরা, এই ত্যাগ এবং কোরবানি, এই যে ভ্রাতৃত্ববোধের নমুনা, এই নমুনার ভিত্তিতেই বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না। আজকে কেন আমাদের ছাত্র জনতাকে আবার একথার স্লোগান তুলতে হচ্ছে? আবু সাইদুনির মুগ্ধ শেষ হয়নি, আমাদের এখনো যুদ্ধ। আর কত যুদ্ধ করতে হবে? আর কতবার দেশকে স্বাধীন করতে হবে? আমরা ৭১-এ দেশ স্বাধীন করেছি। এই দেশ ৭১-এ আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে। এদেশের জনগণ লড়াই করে দেশ স্বাধীন করেছে। ৫৩ বছর অতিবাহিত হওয়ার পর আমাদেরকে কেন ভোটের জন্য লড়াই করতে হবে? আমাদের ভিন্ন ধর্মাবলম্বী অমুসলিম ভাইয়েরা এখানে আছেন, কেন তাদের মন্দির পাহারা দিতে হবে যদি আমাদের মসজিদ পাহারা দিতে না হয়? কেন আমাদের তাদের উপাসনালয়ে যখন তাদের উৎসব আসে, কেন আমাদের মত বিনিময় সভা করে তাদেরকে সচেতন করতে হবে যদি আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার আগে মত বিনিময় করতে না হয়? এ কথা শুনে হয়তো কেউ কেউ বলবেন, ভাই এত সুন্দর বাংলাদেশ কি আমরা পেয়েছি? না, পাইনি বলি তো আমরা এই লড়াই করেছি। আমাদের ভাইয়েরা এই জন্যই লড়াই করেছে। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যে জুলুম করা হয়েছে, আমাদের রিমান্ডের সময় নির্যাতন চলাকালে আমাদেরকে বলা হয়েছে আপনারা কিসের উপরে ভিত্তি করে এত শক্ত কথা বলেন? আমরা বলেছিলাম আমাদের ভিত্তি হচ্ছে দুটো, এক আল্লাহর ভালোবাসা আর জনগণের ভালোবাসা। আমি এই কথা এখানে শুধু বলছি না, যখন এরকম ৩ জন লোক আমরা এক জায়গায় হলে আমাদেরকে গ্রেপ্তার করা হতো নাশকতার আশঙ্কার কথা বলে, সেই সময় আমরা বলেছি এখানে অনেক বাড়িওয়ালারা এসেছেন, আমি সেই বাড়িওয়ালাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই আপনাদের পাশেই শাপলা চত্বরে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বুকে বুলে ধারণ করে আমরা মিছিলের জন্য রাজপথে বেরিয়ে এসেছি। আমরা মিছিল শেষ করতে না করতে আমাদের উপরে প্রতিবার হামলা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, গুলি করা হয়েছে। একই সাথে ওখান থেকে মিছিল শেষ করে আমরা প্রত্যেকটা বাড়ির দরজা, গেট এবং দোকানপাট যেখানে গিয়েছি, আমাদের প্রত্যেকটা দরজা, গেট আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য খুলে রেখেছেন বলেই ইসলামী আন্দোলন, জামাত ইসলামের জন্য আন্দোলন করা সহজ হয়েছে। আপনারা দরজা খুলে রেখেছেন। আজ আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ওয়ারি সহ গোটা বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী আন্দোলনের জন্য, এই আন্দোলনকারীদের জন্য আপনারা যারা আমাদের জন্য দরজা খুলে রেখেছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে যেন জান্নাতের দরজা আপনাদের জন্য মুক্ত করে দেন। বাংলাদেশ জামাত ইসলামের একটা ঘর কিংবা একটা অফিস আপনারা বন্ধ করেছিলেন, আর বাংলাদেশের 18 কোটি মানুষের দরজা তারা তাদের বুক, হৃদয় খুলে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আমি এখন অবাক হই, আমার কাছে বলে অনেকে, মাসুদ ভাই এতদিন অমুকের দখলে ছিল, এখন অমুকে দখলে নিয়ে গেছে। আমি পরিষ্কার একটা কথা বলি, ওয়ারিবাসী যারা ঘর দখল করে, দোকান দখল করে, রাস্তা দখল করে, সেতু দখল করে, ব্রিজ দখল করে, ফুটপাত দখল করে, তারা শুধু ওই জায়গাটাই দখল করে, শুধু মানুষের হৃদয়টাই দখল করতে পারে না। আমরা মানুষের হৃদয় দখল করে ইসলামের বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। তারা দখল করবে বাজার, তারা দখল করবে দোকান, তারা দখল করবে আমাদের হিন্দুদের উপাসনালয়, আমরা দখল করবে এই মানুষদের হৃদয়। আসল প্রতিযোগিতায় আমাদের হৃদয় দখল করা এই আন্দোলনের সাথে পৃথিবীর কোন শক্তি মোকাবেলা করতে পারবে না। কারণ বিগত 15 বছরের, 15.5 বছরের সরকারও এরকম দোকান পাট, বাড়ি ঘর দখল করে তারা শক্তি নির্মাণ করতে চেয়েছিল। শেষ পর্যন্ত তাদের একটা জেলের নৌকায় জায়গা হয় নাই। সমস্ত ব্যাংকগুলোকে নিজের পরিবারের সম্পদ যে লোকটা মনে করেছিল, সেই লোকটা একটা প্যান্ট পরারও সুযোগ পায় নাই। এসব কিছু দেখেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য যে ইতিহাস এমন যে আমরা ইতিহাস থেকেই শিক্ষা গ্রহণ করি না। এটা জাতির জন্য কল্যাণকর নয়, দেশের মানুষের জন্য কল্যাণকর নয়। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এখানে প্রোগ্রাম করছেন, আপনারা এখানে এসেছেন, কেউ ভিতরে বসেছেন, কেউ বাইরে বসেছেন। আমি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞ জানাই সশ্রদ্ধ চিত্তে, যারা কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছে।
একজন ভাইয়ের নড়াচড়া নেই। কেউ এসে বলছেন না এই তুমি ওঠো, কেউ এসে বলছেন না এই বড় ভাই আসছে ওঠো, কেউ এসে বলছেন না এই বাড়িওয়ালা আসছে ওঠো, কেউ এসে আপনি বলছেন না এই অমুকে আসছে ওঠো। আমার বক্তৃতা শুরুর আগ থেকে আমি 10 মিনিট এখানে যখন আসছি তখন থেকে দেখতেছিলাম যে আমার সাথে অন্তত 10 জন লোক তো এখানে ওঠাটা স্বাভাবিক ছিল। কে আসছে? আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তার সাথে 20 জন লোক স্টেজে উঠবে না, তাহলে কিসের প্রধান অতিথি? আলহামদুলিল্লাহ, এই যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দাঁড়িয়ে যারা আমাদের এই অসুন্দর অগোছালো কথাগুলো শুনছেন, কাল কিয়ামতের দিন আপনাদেরকে দান না করে বিনা হিসাবে আপনাদেরকে যেন আল্লাহ জান্নাতে দেয়, আপনাদের সাথে আমাদেরকেও যেন পার করে দেয়। আমি এই দোয়াটা শিখেছি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কাছে। ওনার প্রোগ্রামে এরকম শত শত হাজার হাজার লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকতো, উনি ওনাদের জন্য দোয়াটা করতেন। আপনাদের বসতে জায়গা দিতে পারলাম না, আমাদেরকে মাফ করে দিয়েন, আপনাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদের কিয়ামতের দিন যেন দাঁড় করে না রেখে বিনা হিসাবে যেন আপনাদের জান্নাতে দেয়। ভাইয়েরা, এই ত্যাগ এবং কোরবানি, এই যে ভ্রাতৃত্ববোধের নমুনা, এই নমুনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হলে সেই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকতে পারে না। ভাই, চাঁদা তো সে নেবে। আমি এই প্রোগ্রামে আসার আগে তো সালাতুল এশা পড়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি। এখানে আপনাদের নামাজের বিরতি হয়েছে না হয় নাই? হয়েছে। কেন? আমাদের আল্লাহর হক আছে, মানুষের হক আছে, আপনাদের হক আছে। এই হক 6:30 থেকে শুরু হয়েছে। এখানে যদি আল্লাহর হক এই প্রোগ্রামের বাসী, এই প্রোগ্রামের কর্তৃপক্ষ ম্যানেজ না করে, এই ব্যাপারে সচেতন না থাকে, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ভাইয়েরা, পরিষ্কার বুঝেন, এটার জন্য কোনো মাস্টার ডিগ্রি করা লাগবে না, এটার জন্য মুহাদ্দিস মুফতি হতে হবে না, এটার জন্য আপনাকে সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার হতে হবে না। যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, সে আপনার হক আদায় করবে, এর গ্যারান্টি কে দেবে? যে আল্লাহর হক মেরে খেতে ভয় করে না আল্লাহকে, সে আপনার হক মেরে খেতে আপনাকে ভয় করবে? এটা পাগলেও বিশ্বাস করে না, আপনি আমি তো দূরের কথা। যে আল্লাহর হক নষ্ট করে, সে আপনার হক নষ্ট করতে এক চুল পরিমাণেও দ্বিধা করবে না। নামাজ সালাত তো দূরে, জানাজার মতো স্পর্শ